আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করা হবে। কবরগুলো উন্মোচিত করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হবে। এমন সময় আল্লাহ পাক ডেকে বলবেন, জগতের মানুষেরা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। কবরগুলো উন্মোচিত হওয়ার পর সবাই কবর থেকে উঠবে। সেদিন মানুষেরা বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? মনে পড়ে যাবে আর বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিনই তো আমাদেরকে এই কথার অঙ্গীকার করেছিলেন। সুবহানাল্লাহ। সবাই কবর থেকে উঠে তারপরে দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হব। সেদিন দরবারে উপস্থিত হওয়ার পরে, ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, জগতের মানুষেরা তোমরা দুনিয়াতে কে কি করেছিলে সব আমার কাছে জমা হয়ে আছে। আপনারা বলুন তো, ছোট বড় সকল ন্যায় অন্যায় এখন জমা করে রেখেছেন কে? দুই কাঁধে দুইজন পাহারাদারের দায়িত্ব আছে কিনা? একটু জোরে কোন না। আমার কথা আপনাদেরকে বুঝাতে কোনো কষ্ট হচ্ছে নাকি? আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? দু কাঁধে দুজন ফেরেশতার কথা আছে তো? তারা কি করছে বলেন তো? লিখতেছে। ফেরেশতাদের নাম কি? আর একটু জোরে বলেন, সবাই বলেন। অল্প কজনে বললেন। ফেরেশতাদের নাম কি? কোথায় পাইছেন? কোথায় পাইছেন কিরামান কাতিবিন ফেরেশতার নাম? কোরআনে তো কোথাও আমি পাই না। আপনারা বলতে পারেন আমরা সূরাতুল ইনফিতারে পেয়েছি। দেখেন কি পেয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই তো নাকি? কিরামান শব্দের অর্থ নেন। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। বান্দারে তোমরা কি করো আর না করো, লেখানোর জন্য আমি আল্লাহ দুজন সম্মানিত ফেরেশতা নিয়োগ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইগুলো লিখে রাখার জন্য জোরে কণ্ঠ খাতার দরকার আছে কিনা? একটু আস্তে কোন আসেনি? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর কাছে কোনো খাতা আসেনি? আওয়াজ দেয় না রে। আল্লাহর কাছে খাতা আছে? পাবনার মানুষ তো সচেতন, বলেন আল্লাহর কাছে খাতা আছে? আছে। আপনার যদি সন্তানের খাতা পুড়িয়ে যায়, তার জন্য খাতার বন্দোবস্ত করেন। আল্লাহ বলেন আমার কাছেও খাতা আছে, আর আমার কাছে কলমও আছে। কথা কোন আসেনি? কোরআনে একটা সূরার নাম হলো সূরাতুল কলম। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, শপথ কলমের। যিনি কলম চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন যাদেরকে, এদের মধ্যে কলম উল্টা পাল্টাও চালাইছিল। কথা কন না কেন? আমরা লক্ষ্য করেছি কলম যারা উল্টা চালিয়েছিল, বাংলার জমিনে তাদের বিচারও সেইভাবেই হয়েছে। আজ যেন মনে পড়ে গেল সেই মানিক্যের কথা। কথা বুঝতেছেন? কার কথা? যে বলেছিল আমি দেলোয়ার হোসেন সাইদি তার ফাঁসিটা দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু কার্যকর করতে পারলাম না, এটা আমার মনে আক্ষেপ। আল্লাহ বলেন মৌতুল আলিমি কা মৌতুল আলম, জগতের আলেমের মৃত্যু আমার আলমের জগৎটার মৃত্যু হয়ে যায়। সেদিন আমরা লক্ষ্য করেছিলাম আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কয়েক মিনিটের ভিতরে আল্লাহ জমিনটার একটা নাড়া দিয়ে চারদিকে বুঝাইয়া দিছে। ফাঁসি দিতে পারলে নাকি সে নিজেকে ধন্য মনে করতো। আল্লাহকে রশি তোর জন্য আমি রেখে দিয়েছি। আরামের বিছানা ছেড়ে, আপনারা দেখেছিলেন আরামের বিছানা ছেড়ে কলা পাতা তার বিছানা হয়েছিল। গলায় যেন কি ছিল? কথা কন্যাকে গলায় যেন কি ছিল? গামছা। গলায় গামছা ধরে ধরে জিজ্ঞেস করেছিল আপনার নাম কি? আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ। কথা কন্যাকে বিচারপতি, সাবেক বিচারপতি সাইফুদ্দিন মোহাম্মদ মালিক। কো মানকা মানকা। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই?
ফাঁসির দড়ি ঝুলানোর জন্য, ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য সে পায়তারা করেছিল, আল্লাহ তার গলার মধ্যে গামছা পেছানোর রশির মতন বানিয়ে তাকে ধরা হয়েছে। কথা কোন ঠিক? দুনিয়ার জমিনে বিচারক বিচার করতে গিয়ে নানা ধরনের চল চাতুরি নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার জোরে বলুন তো তার ময়দানে আছে কিনা? দেখেন আল্লাহর বিচারটা কেমনে করবে। হাশরের ময়দানে উপস্থিত করার পরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আমার কাছে খাতা আছে। কি আছে? জোরে কোন কি আছে? খাতা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বললেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। তার মানে হিসাবের খাতা জুড়ে বলুন তো আছে কার কাছে? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করার সময় দুইটা ভাগে ভাগ করবেন। কয় দল? প্রথমত দল, এরপরে আল্লাহ পাক আরো তিনটা দলে বিভক্ত করবে। তিন দলের মাঝখানে যে দল হবে তারা হবে শুহাদাদের দল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জাতির জন্য লাল সবুজের ধরে যারা